ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল। গোলমাল 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 তুমি আর একখান শাদি না করলে তো তোমারে আমরা মাথায় তুলে রাখতাম আব্বা। সব তো করছি জিদ্দের মা। তোর মায়ের আমি কত পছন্দ করে ঘরে আনছিলাম, আমার পছন্দের কোনো দাম দেয় নাই কা। ওই যে রাজির লগে ঘুরতো, এফডিসিতে যাইতো, আমি না করছিলাম উচিত, তারপরেও কিন্তু আমি তোর মায়ের তালাক দিই নাই কা। ঘটনা কোন দিকে ঘটতেছে আমি কিন্তু ঠিকই ধরা পারছি। তুমি আজাইরা এইসব বিষয়ে তোমার মাথাটা দিও না। আশ্চর্য কথা বলছো, আমি কেন এর মধ্যে মাথা দিতে যাব? তুমি যাচ্ছ তো, হ্যাঁ? এই যে এতদিন জামির সাথে যা করলা তুমি। শোনো কি, জীবনটা কিন্তু এত সহজ না, মাঝে মধ্যে একটু জটিল খেলা খেলা লাগে। আর ভবিষ্যতে যে এমন খেলা খেলা লাগবে হেই আমি বুঝতে পারছি। ছবি সব বুঝে গেছে নাকি? না, বুঝতে দেয়া যাবে না। আবিরের আশাও ঠেকাতে হবে। আবির এলে আমাদের কাজটা খুব কঠিন হয়ে যাবে। জামিকে দিয়ে আবিরকে ঠেকাতে হবে। একবার যদি জামিকে বলা যায় ছবি আবিরকে বিয়ে করতে চায়, তাহলেই হয়ে যাবে। জামি আবিরকে সাইজ করবে। কি ভাবতে আসো? আরে না, কই কি ভাববো? আরে শোনো না, তো অনেক রাত হয়ে গেছে। সারা রাত কি অফিসের মধ্যেই থাকবে নাকি? বাড়ি চলো। ঠিক আছে, তুমি আসো, আমি গাড়ি বের করি। ওমা কোনানে যাও? আও বল। এখন ফেললা? না, আমি কিছুক্ষণ আগেই আসছি, হাত মুখ ধুয়ে হেরবাদে আপনার ঘরে আইলাম। ভালো ভালো, এত পরিশ্রম হলে চলবে? হ্যাঁ, শরীর টেকবে? এই অসুবিধা নাই, মোর অভ্যাস হয়ে গেছে। মুগল কোনানো? হেও তো ফেরছে। ফিরছে? ও, একলগে ফিরছো? এক লগেই ফিরছি। বাহ বাহ। কাহা সন্ধ্যায় নাস্তা পানি কিছু খাইছেন? হয় হয়, খাইছি। কাহা কিছু মনে করবেন না, ঠিক মতো আপনার যোগাযোগ যত্ন করতে পারতেছি না, ব্যস্ত থাকি তো। আরে কি কম, কোনো অসুবিধা নাই। মোর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হইতেছে না। পোলায় আমার বিভিন্ন সময় ভালো মন্দ খাইতে কয়, কখনো কখনো খাই, কখনো কখনো খাই না। কি আপনি বললাম না টাকা পাটে আপনি খান না, আপনি খাইয়ে নেবেন, যা সামনে পাইবেন তাই। এই বয়স কি আর আছে রে মা? একটা বয়স আসিল, সেই বয়সে লোয়া খাইও হজম করে ফেলাইতো, এখন আর পারি না। অহনও পারবেন, কে বলছে আপনি পারবেন না? আপনার কি বেশি বয়স হয়েছে? অবশ্য আপনাকে দেখেই বোঝাই যায় না যে আপনার এত বড় একটা ছাওয়াল আছে। এইটা হইলো কি আর সবকিছু না খাওয়ানোর ফল। বাবের সম্পত্তি তো মোড়ে মনে করো কিছু পাইনি। হ্যাঁ, এত যা খাওয়ানোর সব পাওনের পাইছে বড় ভাইজান। ভাইজানের বায়োলজিক্যাল ফাদার আর মোর বায়োলজিক্যাল ফাদার তো একটা। মুই তো ছোটকাল থেকেই নিঃস্ব, তখন থেকেও নিঃস্ব, এখনো নিঃস্ব। তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই রে মা। যাও, মোর তো ঢাকায় অনেক ইচ্ছা ছিল। বুবিলা কইল খালি যে বাড়িতে একজন থাকুন দরকার, একটু দেখশুন করার দরকার, একটা মুরব্বী লাগে আর কি। এর লেগেই মুই আইছি। আসছেন, খুব ভালোই করছেন। আপনি না আসলে বই আপনারা বরিশালে করে ধরে নিয়ে আসতাম। কও কি? আশাই কইতে আসি। শোনেন, আমরা যখন আইসা পড়ছেন, মুই আপনাকে যাইতেই দিব না, আমরা বরিশাল যাইতে পারবেন না। সত্যি? হয়, মোরা এক লগে মিলে জিলে বাড়িতে থাকবো। ও খুব ভালো, ভালো কইছি। হলো অলগা এক লগে বইয়া ডিনারটা কইরে ফেলাই। চলো চলো।
আপা খামিয়েন কম না করে আপা কিলে আঙ্কেলের বাড়ি করে দিয়ে দেয় ঠিক করছে। ঠিক ন করে কেন ঠিক করে নাই কেলা? ওই লোক রিমি আবার মায়ের বা তা হতে পারি বাট রেখা খাটের তলে ফুচকে দাও, খাটের মাঝখান ভাঙছে কিনা দেখো। হয়তো না বুঝলাম মাঝখানে খাট খিলে বাগিয়ে পেতে খাটে খাড়ায় আমি উড়াধুরা ডান্স প্র্যাকটিস করতেছিলাম তো তাই। না ঠিক আছে তো হয়তো দেখতে ঠিক আছে ঠিক থাকলে মাঝখান বয়ে যাবো কেলা। ঘরে কোন জায়গা ব্যাগ ঠিক আছে তুই হলে হবো না হয়তো দেখতে ব্যাগ ঠিক আছে ঠিক আছে আমিও জানি তোমার লাগে মজা লেগেছিলাম। ও থ্যাংক ইউ তোরা আসল কথা হয় ওনো নহেলে মানুষই বেড়ে ক্ষণে গলে জানো না সামাল কত কি কইলা? ও পদ্মারিতে হয়ে আর তুই তো পদ্মারে ছিল একবার উপকার কথা হইলে ওয়ার ওরে জাপ দি ফেলায় অথচ লাস্টে কি স্যার পদ্মার উপর কেউ নয় এতে বুঝছো না লাভ না পায় আমার ভাইজান প্রতিদানের লেগে কারো উপকার করে না। এই সময় হতা হয়ে পদ্মার নাম খেদ মতালি হইলে বেশি ভালো হতো বেশি ভালো হতো এই তো তুমি আমার মেজাজ খারাপ করা শুরু করছো। আমার ভাইজানের নামে উল্টাপাল্টা কথা কও না। একটা দিলে না চোখে মুখে আন্দার দেখবা। ও দেই তো বিয়ে ফরত তো দেইতে লাতিয়ে তো অন্ধকার দিতে আর দিনের বেলা সূর্য পুরুত্বের বাড়ি রি কি কইলা? ও এখন তুই আর আক্রমণ চালাতে পারো কোনো অসুবিধা নেই বাইরে বাইরে ঘর থেকে বাইরে কি হতে লাগে তো আজ তো বাইরে বিকে মানুষ আজ তো তোমার চুপ এক কেড়ে চুপ। তুমি যে আমার আব্বা জানা থেকে চিটারি করে 10,000 টাকা নিয়েছো তুমি কি মনে করছো আমি জানি না? আমি জানবার পরেও চুপ করে ছিলাম। তোমার খনক হই দে কথাই বা খনক হই দে আব্বা হই দে না আমার আব্বা জানে এই কাম কোনোদিন করবো না। আমি অন্য জায়গা থেকে শুনছি আজ রাইতের মধ্যে আমার আব্বা জানে টাকা ফেরত দিবা। আচ্ছা দিম দে আচ্ছা তুমি হাসা হতে হল মানে 7 দিনকে ওঠে থন কি বাদই দে না হ্যাঁ তোমার লগে কোনো মানে থাকতে রাজি না। ওকে গুড ভেরি গুড এরকম নিরিবিলি বই রয়েছ কে ছবি আজকে জিজ্ঞেস করতেছিল তুমি আর কয়দিন থাকবা ও তুমি কি কইছো আমি কি বলবো প্রশ্নটা শুনেই তো আমার ভালো লাগে নাই ওর মোটিগতি ভালো মনে হইতেছে না ওর কথা শুনে মনে হইতেছে তোমার এই ঢাকায় আসা থাকা এটা ওর পছন্দ হইতেছে না পরে তো দেখি উল্টা কথা কইল যে মুই আমার নাকি খুব খুশি হয়েছে তা তো বলবেই ভদ্রতার খাতিরে বলছে এটারে বলে ফর্মালিটি ও যা খুশি কোক ও কাম মোরা হরুম ও হ্যাঁ আব্বা তোমার তো একটা কথা বলতে আমি ভুলিয়ে গেছি ছবি ওই আবিরে এই বাড়িতে আসতে বলছে আবির কেটা ওর ওই যে ওর মামাতো ভাইটা তুই তো চেন ওই যে অ্যাডভোকেট সেগুন বাগিচায় থায় ওইটারেই এই বাড়িতে আসতে বলছে ছবি এই হাতে সমস্যা কি সমস্যা না মুখ বিপরীতে দাঁড় করাইবার জন্যই আনবে বুঝতে পারতে আসো না ও একা ইয়ে গেছে না পুরো বাড়িতে আমরা 60টা মানুষ এর মধ্যে 3 জন এক গ্রুপে আর ও একা আবিরে লইয়ে আনতে পারলে তো ডাবল লইয়ে যাইবে আনুক আনুক মুই আসি না চিন্তা করো কা এ বেটা তুই খালি মোরে জানা কোনানে কি আছে কোথায় কি আছে আব্বা আমি না একটা কাম করতে চাইতেছি ওই যে আমাদের কামের বেডি আছে না চাঁদনি ওরে বাড়িতেই রাখতে চাইতেছি আমাদের তো একটা রুম খালিই থাকে সব সময় ওখানে রাইতে ঘুমাইবে আর বাড়িতে একটা পার্মানেন্ট মানুষ দরকার আছে বুঝছো এই সেরিটা ভালাদা ওই বরিশাল থেকে অর্ধ লোক আলাপ হ্যাঁ না না এই কাম করা যাইবে না তখন ছবি কিন্তু মাইন্ড করবে ও মানবে না আমাকে এমনভাবে কাম হরতে হইবে ছবি আমাকে রাতেই থাকবে ওরে হাতে রেখেই সব কাম হরতে হইবে বুঝছো
बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा উপায় নাই, গাইগুতা তো কম খাই নাই। অতীতের কিছু ওই মীর জাফরের লাত্তিউসটা না দিলে তো হইবে না, বুঝছো? প্রতিশোধ নেওয়াই লাগবে। মারবো দা একটু হিসাব কইরা তুইব। সব জায়গায় বল খাটাইতে যাওয়া বোকার লক্ষণ। আচ্ছা আমি তাহলে যাই। এই আজাইরা জায়গা থাইকো না রাতের বেলা, বুঝছো? ঘুমাইলে লাভ হইবে শরীরের। এ বনু মোগল বোন না একটু সাথে যাইতে ইচ্ছা করতে আছে। ওর আল্লাহ, ছাদে যাইতে ইচ্ছা করতে আছে তোমার? ঠিক আছে যাও, তোমার খুশি, আমি যাই। ঠিক আছে ঠিক আছে রে মোগল্লা, ঠিক আছে। কেডা তুই কেডা? তোর তো প্ল্যাটফর্মে থামলে কাম এইখানে কি করছ? শোনো দোস্ত, আমনি এক সময় আর কইলাম তো আমনি আমনি রাখলাম রাখলাম। আব্বাজান, আমাজান আমাজান বহেন বহেন, কিছু কইবেন মনে হয়? আব্বাজান, সওদাগর আপনার থেকে চিটারি করে টাকা লুচ্ছে দেখা আমি সরি। সদাগর আবার আমার লগে চিটারি করলো কখন? আব্বাজান লুকাইবেন না, আমি কিন্তু জানি সওদাগর আপনার থেকে চিটারি করে 10,000 টাকা লুচ্ছে। আরে আমি তো ওরে এমনি এমনি দিছি। আমার কাছে লুকাইবেন না আব্বা, আমি সব শুনছি। ইয়ে ব্যাপার, কার কাছে শুনছেন? কার কাছে শুনছি সেটা আপনার জানানোর দরকার নেই। ঘটনা ঠিক কিনা কোন? হ্যাঁ ঠিক, আমারও ভালো লাগে না ইক্কা। আপনার কথা চিন্তা করে আমি সব হজম করছি। আব্বাজান, আমি যদি ওরা ছেড়ে দিই আপনি কি আমার উপর রাগ করবেন? কি কইতাছেন আম্মা জান? ওরে দিয়া কিছু হইব না আব্বাজান, কোনো কাম কাজ কিছু করে না, ব্যবসায় বহে না আপনার। 2 দিন বলে 3 দিনের দিন অজুহাত দিয়ে আবার চলে আহে, চাকরিও লইতাছে না। ওরে দিয়া কিছু হইব কোন? মানুষের সামনে তো আমি মুখই দেখাইবার পারি না। মানুষের যখন কই কি বিয়া করছো, আমার তো তোর মইরা যাবার মন চায়। এখন কি করবেন আম্মা জান? নিজেই তো পছন্দ করে শাদি করছেন, পরে ছাইরা দিলে আরেকটা ভালো যে পাইবেন এমন কোনো গ্যারান্টি নাই কা। আর ওর অভিশাপে আপনার খারাপও হইবার পারে। হকুনের দয় গরু মরে না। তারপরেও আব্বাজান, আপনি না চাইলে আমি ওরা ছাড়ুম না, মাগার আমি চাই না আম্মা জান। সংসারে এমনই, কিছু শান্তি কিছু অশান্তি, খালি শান্তি দিয়ে সংসার চলে না। তাই সদাগরের একটা জিনিস ভালো আছে, ও কোনো মাইয়ার মানুষের নিয়ে আগ্রহ নাই কা। না নাইকা, আমার আগে যে মাইয়ারে শাদি করবার চাইছিল তার লগে এখনো যোগাযোগ আছে। কি কইতাছেন সব? আমি তো মনে করছিলাম। আব্বাজান, ওই মুখোশধারী 2 মুখা সাপ, ওরে আমি চিনবার পারি নাইকা। যা আবার হয়েছে মাইলাম সব। একটা মানুষ সবসময় তো একরকম থাকে না। দস্যু রত্নকার বাল্মীকি হয়েছে। আচ্ছা ঠিক আছে আব্বাজান, আপনি যখন কইছেন। তাহলে ডাকে নরে এক লগে চা বইয়া খাই। আব্বাজান হয়তো ঘরে নাই, বাইরে গেছে। এত রাইতে আবার বাইরে গেছে গেলা। আমি চিটারির কথা কনে রাগ করছি আমার উপর? তাহলে ফোন দেন। ফোন দেওয়ান লাগবো না, খিদা লাগলে আপনি আপনি আয়া পড়বো। বেশি সাধলে নিজেরা দামি মনে করবো। পুরুষ মানুষ হইতেছে বান্দরের জাত, মাইরেই ঠিক থাকে। এসব কি কইতাছেন আম্মা জান? যান এক কাপ চা নিয়ে আসেন আমার লেগা। অন চা খাইলে কইলাম রাইতে কিন্তু ঘুমাইবার পারবেন না। অসুবিধা নাই আম্মা জান, খাইবার ইচ্ছে হয়েছিল আনেন এক কাপ চা। আনতাছি। কি ব্যাপার আম্মা জান, এত রাইতে ছাদে বয়ে আছো? ভাল লাগতেছিল না ঘরে, দমটা বন্ধ হয়ে আইতেছিল। সেটা অবশ্য স্বাভাবিক।
একটা বয়সের পর মানুষ খুবই একলা হয়ে যায়, একাকিত্বে ভোগে। তোমার সমবয়সী তো কেউ নাই তোমার লগে। আম্মা, তুমি চাইলে আরেকখান শাদি করবে, আমরা কিচ্ছু মনে করবো না, আমি তো কিছুই মনে করবো না। তার মাথা খারাপ হয়েছে না, করলে তো আগেই করতে পারতাম। এখন আর কোনো প্রয়োজন মনে করতেছি না, ভালো আছি, তখন নিয়ে খুব ভালো আছি। হন, তোর জামাই রেও আমি জালাল্লাহান কাছে রাখবো। আমাকে একটু অ্যালার্ট থাকতে হবে, বুঝলে? মানে একটু আনমাইন্ডফুল হলেই ক্রিমিনাল পালিয়ে যেতে পারে। ক্রিমিনাল? কেডাই ক্রিমিনাল? আছে বাবা আছে, তোমাকে এখন আমি বলতে চাচ্ছি না। ও বুঝছি, আপনার শ্বশুরের কথাই বলতে আছেন না? মোটেও না, তিনি অন্য কেউ। এটা কি করছো স্যার? আব্বাজান, আপনি চুপ যান। কেমনে চুপ থাকবো? কেমন এই অবস্থা? কইলাম না চুপ যান। আব্বা